আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি হইলাম সেই ব্যক্তি যেই নাকি রাত্রের ২টা বাজে ট্রেনে উইঠা সকাল ১০টা বাজে নারায়ণগঞ্জ পৌঁছায়া তারপরেও তার মনে হইছে মেলায় যাবো। বুঝেন আপনারা ৮ ৮টা ঘন্টা আমি জার্নি করছি। জার্নি কইরা আসার সময় রাস্তার মধ্যে আসার সময় যে নতুন বাস টার্মিনালটা হইতাছে মানে সায়দাবাদ বাস টার্মিনালের পরিবর্তে যেই টার্মিনালটা হচ্ছে নতুন কাশপুরে সেই টার্মিনালে একটা মেলা হইতাছে ঈদ আর বৈশাখী মেলা। তো এই মেলাটা দেখার পরে আমার মনে মনে লাড্ডু ফুটে গেছে জামাইরে যে কোনো কইরা হোক আমি কনভিন্স করবো। তো আমার জামাইরে জোরাজুরি করার পর আমার জামাই হয়তো আমার চেহারা দেহার চিন্তা করে এটার কেমনে মনে হয় যে ৮টা ঘন্টা জার্নি করার পরেও সে মেলায় যাবো। যাই হোক জামাইরে কনভিন্স করার পর আমি মেলায় যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো মেলায় যাওয়ার প্রথমে আর কি মাঠে যেই প্রবেশ করছি এই মুহূর্তটা আমার কাছে সব থেকে বেস্ট লাগছে। এই আঙ্কেলটা এই ৪টা কুকুরের সুন্দর কিউট বাচ্চাগুলারে খাবার দিতাছিল আর সে ঘুরে ঘুরে সেই জিনিসগুলো আবার সিরা সিরা তাদের খাওয়াইতাছিল, যে জিনিসটা আমার অনেক ভালো লাগছে। কারণ এই প্রাণীগুলার আসলে কেউ নাই, অসহায়। আমরা যদি না দেখি তাহলে কারা দেখবো? অবশ্য আমি বলতেছি, অনেকেই বলবো যে আপনি যে বড় বড় কথা বলতেছেন আপনি কি দেখেন? আসলে আমিও দেখি না হয়তো, কিন্তু ওনারে দেখার পর থেকে মনে হইতাছে আমাদের সকলেরই এই ধরনের প্রাণীদের দেখা উচিত, কারণ এদের দেখার মতো কেউ নাই। যাই হোক আমরা মেলার মধ্যে প্রবেশ করে আলাইছি। আর এই মেলার মধ্যে ঢোকার সাথে সাথে আমি যেটা দেখছি ডিম কেক, আর এটা হলো গিয়ে আমাদের জামালপুরের নাই, আসলেই নাই, আমি কখনো দেখি নাই, এখানেই প্রথম দেখছি। এরপরে আর কি আমি ঘুরা ঘুরা সব আর কি দোকানের মেলার দোকানগুলা দেখাইতাছিলাম, আমার জামাই দেখাইতাছিল। আমার জামাই আবার কিন্তু আমার নিয়ে যাওয়ার আগে কয়ে নিয়ে গেছে যদি যাও আমার সাথে যাইবা, দেখেন হাটটা কিন্তু লয়ে গেছে, হাটায় লয়ে গেছে, ১০ টাকা দিয়েও লয়ে যায় নাই। আমারও কইছে যে জামা আমি এক শর্তে তোমার মেলায় লয়ে যাম, কিন্তু মেলায় যাইয়া তুমি কিছু খাইতে চাইবা না। আচ্ছা ঠিক আছে, আমি মেলায় লয়ে যাই, আগে কইছি যে মেলায়টা যাইয়া লই, তারপরে খাইতে চাই আর না চাই সেটা পরের কথা। পরে ঢুইকা দিয়ে একটা গেম খেলা হইতেছে, আমি আমার জামাইরা কইছিলাম যে একটা এই গেমটা খেলে, কিন্তু আমার জামাই না করে দিছে, কারণ এটা নাকি জুয়া হয়। যাই হোক আমি আমার জামাই যেমন না করছে আমিও মাইনা নিছি। এরপরে আয়া পড়ছিলাম যে বাংলাদেশের সব মানুষের পেটে পেটে যেই প্যাচটা আর কি জিলাপির পেঁচ, যা কম বেশি বাংলাদেশের মানুষের পেটে পেটে রইছে। তো আমি আবার কি করছি, এখন যেমন কইতাছি আপনার ঘরের কাছে ঠিক ওই দোকানদারের সামনে যায় ওই একই কথা কই এলাইছে, আমার জামাই দেখে হাসতাছে। তারপর আমি গেছি গিয়ে আচারের দোকানে, আচার দেখলে কম বেশি মেয়েরা খুবই মানে তাদের জিব্বায় পানি আসবই, তো সেই রকম আমারও ওই জিব্বায় পানি আইসা পড়ছে। তো আমি আমার জামাইরা কইছিলাম একটু এলা আচার লইয়া দেন। পরে মা আচার লইতে যায় দেখি একটা গোলা নাকি ১০ টাকা করে, যেটা নাকি আমরা বাইরের দোকান থেকে ৫ টাকা করে কিনি। যাই হোক এখন কই এলাইছি মান সম্মান বাঁচানোর জন্য সেগুলাটা লইলাম। এখন আমার মনে করায় দেয় আমার জামাই কিন্তু আমার এক শর্তে লইয়া গেছিল কিছু যেন না চাই। তারপরে আর কি আমার কাছে ১০০ টাকা ছিল ব্যাগের মধ্যে। তো আমি বারবার কই আপনি কিছু খাইবেন না, ১০০ টাকা দিয়ে আমি খাইলাম। আবার এটাও অফার করে আহেন ফুচকা খাই, বিল দিমো আমি। বুঝছেন, আমি ১০০ টাকা নিয়ে সেই বড় লোকই ভাব দেখাইতেছিলাম আমার জামাইয়ের কাছে, যেহেতু আমার জামাই কিছু খাওয়াইতো না। আমিও তো বারবার কানের কাছে যাই কই আহেন ফুচকা খাই, বিল দিমো আমি। পরে আর কি এই যে কসমেটিক্সের দোকানগুলো দেখতাছিলাম, এই কসমেটিক্সের দোকানের কিন্তু দ্বারের কাছে আমারে যাইতে দেয় নাই। যদি যাই এই কিছু কিনতে চাই এই জন্য নিজে মোবাইল লইয়া দূর থেকে এক ঘুরান্টি দিয়া পুরা ভিডিওটা করে লইছে, আমার সামনে যাইতেই দেয় নাই। তো আমার আবার জিগায় কিছু লইবা কিনা, এখন না মানে যেহেতু নাকটা আমার লগে আছে তাই শরম লজ্জা লইয়া কইছে কিছু লইতাম না। মেলায় যাওয়ার পরে আমাদের এই জিনিসটা লগে সব থেকে কমন সবার চোখেই পড়ে, এই নৌকাটা সব মেলাতে আমি দেখছি, কিন্তু এই নৌকাটা আমার কাছে সব থেকে বিরক্তিকর লাগে, কারণ এর মধ্যে উঠার পরে যদি চিল্লা আসি তাহলে উডস কিল লেগে, এই জিনিসটা আমি বুঝি না। যাই হোক যে হাতের ঘোরানো যে চরকিটা দেখতাছি সেই চরকিটা দেখে আমার অনেক মজা লাগছে, কারণ কি ছোটবেলায় এই ধরনের চরকি আছিল, এখন তো এই ধরনের চরকি দেখাই যায় না, সমস্ত যন্ত্রপাতি দিয়ে চরকি বানায়। যাই হোক আমাদের এখন ভিডিওর লাস্ট পর্যায়ে চলে আসছে, আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আপনারা পাশে থাকলে আমি ভবিষ্যতে কিছু করতে পারবো, মানে আপনাদের পাশে থাকাতে আমি একটু অনুপ্রেরণা পাবো। যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।